আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আইডি 9 ব্লগস থেকে। কি অবস্থা সবার? তো ঈদের ছুটিতে কে কোথায় গিয়েছিলেন কমেন্টস অবশ্যই জানাবেন। তো আমরা হচ্ছে ঈদের ৩য় দিন গ্রামে গিয়েছিলাম, আমার শ্বশুরবাড়ি কুমিল্লাতে। তো কুমিল্লার মুরাদনগরেই আমরা হচ্ছে যে শ্বশুরবাড়িতে হচ্ছে নতুন বাড়ি বানাইছি আর কি। তো পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই। তো বাড়ির ছাদে উঠেছিলাম। ছাদটা অনেক সুন্দর। যেহেতু কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই সেহেতু মানে রং টংও করা হয় নাই, অনেক কাজ বাকি। তো আমরা গিয়ে হচ্ছে যে ফার্স্টে ছাদে একটু উঠেছিলাম। তো ছাদটা এত সুন্দর, বিকেলের দিকে খুব বেশি ভাল লাগে। যদিও আমি দুপুরের দিকে উঠেছিলাম, তারপরও বাড়িতে যেহেতু প্রচণ্ড গরম আর রোদ ছিল, তারপরও দেখেন ওয়েদারটা কত সুন্দর লাগতেছিল। আর যেহেতু আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, তো মানে আরও বেশি ভালো লাগে ছাদ থেকে মানে দেখতে পুকুরটা। আর দূরেও অনেক দূর দূর পর্যন্ত গাছ, তারপরে আরও অনেক কিছু দেখা যায় ছাদ থেকে। মানে অনেক ভালো লাগে ছাদটা, বিশেষ করে রাতের দিকে কিংবা বিকেলের দিকে আড্ডা ঠাড্ডা মারতে খুব ভালো লাগে। তো যাই হোক, দেন হচ্ছে ছাদে গিয়ে অদ্ভুত একটা জিনিস দেখলাম। মানে আমার শ্বশুর আমার জন্য বানাইছে, মানে আমি বলছিলাম আমার শ্বশুরকে বানাইতে, তো উনি হচ্ছে যে এটা সিমেন্ট দিয়ে বানাইছে। তো দেখে খুব ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে হচ্ছে ওইটা হচ্ছে আমার চাচা শ্বশুরের ঘর। আগে আমরা যখন যেতাম, মানে আগে একবার দুইবার গেছি, ওখানে গিয়ে একবার আর কি ছিলাম। তো টিনের ঘরে রাত্রেবেলা হচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, ভালোই লাগে। সারাদিন অনেক গরম থাকে, বাট রাত হলে একটু ঠান্ডা পড়ে, এই যে সেই জিনিসটা। তো আমার শ্বশুর হচ্ছে ওইখানে ছাদের উপর পিকনিক করার জন্য একটা সিমেন্ট দিয়ে চুলা বানাইছে। তো চুলাটা আমার কাছে এত ভালো লাগছে। যদিও আমি রান্না করব কিনা জানি না, কিভাবে রান্না করব কিংবা কিভাবে করতে হয় সেটা অ্যাকচুয়ালি তো জানি না, কিভাবে রান্না করতে হয় কিংবা করতে পারবো কি না। এরপরে নিশ্চয়ই গেলে ট্রাই করব। তো দেন হচ্ছে এই তো ছাদটা মাশাআল্লাহ অনেক বড় আর সুন্দর হয়েছে। যদিও ঘরের ভেতরটা তেমন একটা আমার বেশি একটা পছন্দ হয় নাই। আমি বলছিলাম পুকুরের দিকে বারান্দা দিতে, বাট ওইভাবে ওই সিস্টেমে করতে পারে নাই। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ গ্রামে একটা বাড়ি আছে, এর আগে ছিল না। তো এর জন্য গ্রামে যাওয়াও হতো না। এখন যেহেতু গ্রামে বাড়ি হয়েছে, এখন প্রায় যাওয়া হবে আর আপনাদের সাথে ভিডিওটা দেওয়া হবে। আর এখন দেখেন অনেক সুন্দর আকাশটা, কী যে ভালো লাগে অ্যাকচুয়ালি। মানে মোবাইলে জানি না কেমন লাগতেছে ভিডিওতে, বাট সামনাসামনি আসলে অনেক ভালো লাগতেছিল আকাশটা। ওয়েদারটাও মোটামুটি ঠান্ডা ছিল। আর গ্রামে একটা প্রবলেম হচ্ছে যে কারেন্ট চলে যায়, এটা হচ্ছে সবচেয়ে মানে বাজে একটা জিনিস। কারেন্ট চলে গেলে আর সহজে আসে না, আর যদি না যায় তাহলে তো যাই না, আর গেলে সহজে আসতে চায় না। এটা হচ্ছে একটা খুব বাজে জিনিস। দেন হচ্ছে আমরা পুকুরে নেমে গেলাম, যেহেতু বাড়ির পিছনেই পুকুর। এটার মধ্যে আগে আমাদের ঠাঁই ছিল না, এখন হচ্ছে বাড়ি করার সময় যে মাটিগুলো কেটেছিল ওইটার মধ্যে ঢালাতে মাশাআল্লাহ আমাদের ঠাঁই হয়। আমরা অনেক এনজয় করছি। এটার ভিডিওটা হচ্ছে আমি পরের ভিডিওতে আপলোড করব। তো এই পর্যন্ত সবাই দেখবেন ভিডিওটা, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা নতুন আমার পেজে, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর সবাইকে অনেক 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 ঈদের শুভেচ্ছা। যদি এখন ঈদ নাই, এখন সবাই কর্মব্যস্ত লাইফে এন্ট্রি করে ফেলছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে বেশি বেশি করে পানি খাবেন, আর সবাইকেও পানি খাওয়াবেন। আসসালামু আলাইকুম।